হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার একটি ভেজিটেবল কাটলেট রেসিপি, যেটা কিনা ইনগ্রিডিয়েন্টসগুলো ততটাই স্বাস্থ্যকর এবং বাচ্চাদের স্ন্যাক্স বা টিফিনের জন্য একদম পারফেক্ট। এটা হতে পারে অফিসের জন্য একটি টিফিন রেসিপি। তো আশা করি এই কুইক, ইজি অ্যান্ড ডিলিশিয়াস টিফিন অ্যান্ড স্ন্যাক্স রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইটস। তো কথা না পারি, চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। Today's we are presenting a delicious and tempting it's a cutlet recipe, so let's get started. তো প্রথমে আমি এখানে চিড়া নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়া, 1 কাপ ফ্ল্যাটেড রাইস, এবং সেটাকে ভালো করে জলে আমি এটাকে ভিজিয়ে ধুয়ে এটাকে আমি রিন্স করে নিয়েছি। তো প্রথমে কিছুক্ষণ আমি এরকম ডিপ করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি এটি কড়াইতে একটু সামান্য তেল দিয়েছি। তেলের পরিমাণটা ঠিক কতটুকু তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হাফ টেবিল স্পুনের মতন তেল দেওয়া হয়েছে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে 1 বাই 1 করে উপকরণগুলো দেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য সরিষা, কালো সরিষাগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, ছোটো ছোটো 2টো পেঁয়াজ। আপনার চাইলে একটা বড় পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিয়ে একটু হালকা লাল এবং খড়ি বর্ণের আসা পর্যন্ত ভাজা করেছি। এরপর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। আপনারা দেখতে পাচ্ছেন বরবটিগুলো আমি ঠিক কীভাবে করে কুচি করেছি। এবং দিয়ে দিচ্ছি গাজর কিন্তু কুচি না, গাজরটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। দিয়ে আমি এটাকে ভালো করে ভাজা করে নিব নেক্সট 4 to 5 মিনিটস। দিয়ে দিব পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে হাফ টমেটো, দিয়ে এটাকে সুন্দর করে আমি ভাজা করে নেব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য আমি ভাজা জিরার গুঁড়ো, ভাজা ধনিয়ার গুঁড়ো, রোস্টেড কিউমিন এবং কোরিয়ান্ডার পাউডার, একটু সামান্য হলুদ আর লাল মরিচের গুঁড়ো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এবং এটা গরম জল ব্যবহার করা হয়েছে। দিয়ে এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা মানে এটা শুকনো ভাজা হবে, এটা ওয়েট হবে, অনেকটা যেন একটু মেখে থাকে এরকম টাইপের। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম একটা মাখা একটা পেস্ট হবে। আর এখন আমি এটাকে অন্য একটি পাত্রে স্থানান্তরিত করে নিচ্ছি। এবার চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে নিয়েছি হাফ কাপ ছোলা। এটাকে আমি অ্যাকচুয়ালি পুরো রাত আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছি, বা এটা কোনো সেদ্ধ করিনি। সেই সোক করা ছোলা, তার সাথে দিয়েছি সামান্য আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। আর এখানে দিচ্ছি সেই চিড়াটা, যেটাকে আমি ভিজিয়ে রেখেছি, এবং ভিজানোর পরে সেটাকে আমি জলটাকে এক্সট্র্যাক্ট করে দেন আমি এটা অ্যাড করছি ব্লেন্ডারে। আর এটাকে একটা মিহিনেটি পেস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, এবং এই পেস্টটাকে আমি এখন একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। পেস্টটা কিন্তু একদম ওয়াটারি হবে না, এটা একটু শক্ত পেস্ট হবে, কারণ আমি কিন্তু ওখানে কোনো রকম জল দিইনি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, নুন, আর দিয়ে দিচ্ছি সেই ভাজা সবজির মশলাটি। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি,
দিয়ে দিব চালের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো ব্যবহার করেছি, বাট আপনারা এই রেশিও বা যেই আমি পরিমাণ বলছি তার সাথে আপনার যদি মনে হয় এর থেকে আর একটু চালের গুঁড়ো দিলে সুন্দরভাবে কাটলেটটা শেপ করতে পারবেন, তাহলে আপনারা অবশ্যই অ্যাড করবেন। যেমন আমি এখানে একটুখানি করে অ্যাড করেছি আবার। তো এইভাবে করে আমি একটি ব্যাটার বা পেস্ট করে নিয়েছি। এখন হাতের মধ্যে একটু সামান্য তেল মেখে আমি এটাকে একটা শেপ দেবো, যেটা কিনা আমি দিচ্ছি কাটলেট। কাটলেটের শেপ কিন্তু একটু চ্যাপ্টা, পাতলা এবং একটু বড় আকারে হয়, কখনো পাতা আকারে হয় বা কখনো গোল আকারে হয় বা কখনো লম্বাটে হয়। তো আমি এখানে এটা ওভাল শেপ দিচ্ছি এবং চ্যাপ্টা করে। And this is how we are preparing the cutlet. It's a vegetable cutlet, veg cutlet. So here I used onion and garlic, so I can't say it's a niramish, but no onion, no garlic, but it's a vegetable cutlet. So who's a person are looking for a vegetable something, they can follow this recipe. সো নাও মুভিং টু দ্য নেক্সট পার্ট। আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, এবং তেলটা কিন্তু ডুবো তেল না, তেলটা কিন্তু হালকা তেল দেওয়া হয়েছে। তো আমি এখন এই ফ্রাই প্যানে সবগুলো যে কাটলেটগুলো নিয়েছি সেগুলো কাটলেটগুলো ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। তো যারা যারা হেলথ কনসিয়াস তারা চাইলে এয়ার ফ্রায়ারও করতে পারে, দ্যাট ইজ মোস্ট ওয়েলকাম। বাট আমার রেসিপিগুলো সবসময় আমি সবার কথা ভেবেই করে থাকি। তো এভাবে করে তেলে ভেজে দেখানো হচ্ছে। তো এখানে সাবধানতা অবলম্বন করে আমি এখানে সবগুলো কাটলেট দিয়েছি এবং একটা ফাঁকা ফাঁকা জায়গা রেখেছি যাতে উল্টানোর সময় একটু ইজি হয়। একবারে সব ঘন ঘন করে রাখলে ফ্লিপ করানোর সময় অনেক সময় একটা গায়ে একটা লেগে যায়। তো যারা যারা নতুন রাঁধুনিরা তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করবে। আর এভাবে করে এক সাইড ভাজা ভাজা হয়ে গেলে যখন এটা হালকা বাদামি বা গোল্ডেন ব্রাউন কালার একটি শেড দেখা যাবে, তখন আমি এটাগুলো ফ্লিপ করে দেব। আর দ্যাট ইজ হাউ আই এম গোনা টু ফ্রাই ইট ফ্রম বোথ সাইড। তো এভাবে করে সব দিকভাবে যখন হালকাটি বাদামি বা গোল্ডেন ব্রাউন কালার ভাজা ভাজা হয়ে যাবে, দ্যাট টাইম আই ক্যান সে ইটস কমপ্লিটলি রেডি. So I'm today presenting this cutlet with the sauce, but you guys can pair with any kind of chutney. আর এভাবে করে খুব কম উপকরণ দিয়ে এবং হেলদিভাবে একটি কাটলেট রেসিপি বাসায় করে খাওয়া যেতে পারে। তো আশা করি আমার এই রেসিপিটি সবারই ভালো লেগেছে। স্পেশালি আমি রিকোয়েস্ট করব এই রেসিপিটি একবার হলো বাসায় করে খাবার জন্য, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি বড় থেকে ছোট সকলেই অনেক পছন্দ করবে। যারা যারা সবজি কখনো পছন্দ করে না তারাও পর্যন্ত এটা খেয়ে নেবে, কারণ এটা যে মিশ্রণটা হয়েছে, মিশ্রণটা একটা টোটালি একটা ননভেজ এটা ভাইব দিয়েছে। আমার কাছে ননভেজই টেক্সচার লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা টোটালি ভেজ ইনগ্রিডিয়েন্টস। তো আই হোপ you guys liked it, and please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to continue this YouTube cooking series. তো আজকের রেসিপিটা এতটুকু রইল বন্ধুরা, আবারও দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।